নমস্কার দাদা দিদিরা, দেশে বিদেশের প্রত্যেক দাদা দিদিরা নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। এই যে আজকে আমি কী কী রান্নাবাড়ি করতেছি আপনারা যে আমি কাটাকাটিটাকে করে নিয়েছি। এই যে আলু কাটলাম, আলু দিয়ে আর এই যে বাইম মাছ খায়, বাইম মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। যে ট্যাংরা মাছ দিয়ে আর এই যে লতা, কচুর যে লতা, এই কচুর লতা দিয়ে কয়ডারে এই যে কচুর লতি দিয়ে আর এই যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আমি কেমনভাবে রান্না করি আপনারা দেখাইতে পারতেছি না, কিন্তু রান্না করে দেখাবো। কারণ হলো আমার বাহিরের চুলা নষ্ট হয়ে গেছে বৃষ্টিয়ে। কারণ আমি ঘরের ভিতরে রান্নাবাড়ি করি, ঘরের ভিতরে তো রান্নাবাড়ি আমি দেখাইতে পারতেছি না, কিন্তু রান্নাবাড়ি করে দেখাবো। আমার যে আয়োজনটা করছি সেই আয়োজনটা আপনারা দেখেন। যে পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচি, আর এই যে মরিচ আর ধনিয়া আর হলুদ, জিরা বাটা না আদা বাটা আর হলো জিরা বাটা। তারপরে রান্নাবাড়ির প্রায় শেষের পথে একটু দারচিনি বাটা দিলাম, বাটা। আমি এই যে মাছ রান্না করব। মাছটি আমার ফ্রিজও আছেন, ফ্রিজ থেকে আনে। এখন আমি এই যে লাবাইয়া মাছ ধুয়ে এখন আমি রেডি করে নিলাম। এখন আস্তে আস্তে চলেন আমরা রান্নাবাড়ির দিকে চলে যাই। আমরা রান্নাবাড়ি করি, তারপরে খাবার দাবারের দিকে আমরা আস্তে আস্তে চলে যাব। এই যে শ্রীনারায়ণী আজকে তার বাবার জন্য বন্ধে ভাত নিয়ে যাইতেছে। তার বাবা বন্ধে গেছে কাজ করতো সকাল থেকে। এখন আমি রান্নাবাড়ি করলাম ওইটা। এখন তারপরে আমি এই যে ভাত দিয়ে ফাটাইতেছি ট্রেনারে দিয়ে। ট্রেনা তোর বাপের বাটি দিয়ে গে। যেটা হলো আমার সামনের দিকটা, এটা হলো আমার বাড়িটা। অনেক গাছ বাড়িতে, অনেক গাছপালায় ভর্তি। এটা হলো আমাদের উঠান, এটা হলো গোয়ালঘর। না খান্দা খুঁড়ি আরম্ভ হয়েছে। তখন তোর বাবা সব ভাত খাইতো না, কষানে বাটি না লয়ে গেলে খাইব কি তা দেগা না। বাবা না আমার শোনা লক্ষ্মী, যাও দেগা দূর দে যাও। 3টা বাজে তো তোর বাবা চিল্লি করবো, দেগা বাবা নামার বাটি দেগা যা। শোনো না, আমি আগায় দিয়ে এমনি যা যা, আমি আগায় দিয়ে তোরে বাটি এই জায়গাটাকে দেগা যা। বৃষ্টির কারণে ধানের তোপ দেখুন, যে খোলার মধ্যে ধানের তোপ দেয়া রাখছে। দিনের আবহাওয়া ভালো না, খুব খারাপ, যার কারণে ধান শুকাইতে পারতেছে না। যে ধানের তোপ দিয়ে দিয়ে যেমনভাবে ডাক্কা ডাক্কা রাখছে। এই যে খোলায় খোলায় প্রতিটা ধানের তোপ ডাক্কা ডাক্কা রাখছে ত্রিপাল দিয়ে। রাজহাঁস ঘুরতেছে, রাজহংস তার বাচ্চা নিয়ে ঘুরতেছে। মা সাথে সাথে বাচ্চাদের পাহারা দিচ্ছে, যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়, কোনো কিছু ক্ষতি না হয়। মানুষের যেরকম বাচ্চার প্রতি যেরকম টান, পশু পাখি জীবজন্তু প্রত্যেকেরই এরকমই। মা কোথায় কি আছে দেখে, বাচ্চাদের খাবার জন্য দিয়েছে, বাচ্চারা খাইতেছে।
গাছে আমার কাঁঠালটা এখনো বাতি হয়েছে না। কয়েকটা কাঁঠাল হয়েছে, আরো কয়েকটা উপরে, আর এটার নিচে কাঁঠালটা। থাকে না কইতার তো আসি না, কিন্তু ওই যে ধরছে শরীরে। যেমন লেবু গাছে একটি লেবু, একটি গাছে একটি লেবু। তৃণা রানী তার বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছে হাওরে। বেশ কিছু দূরে তার বাবা কাজ করতেছে, সেখানে ভাত নিয়ে যাচ্ছে। আরও অনেক লোকজন যাতায়াত করতেছে। এই যে হাওরের কাজকর্ম চলছে, দেখেন কত সুন্দরভাবে লোকজন রোদে পরে বৃষ্টি ভিজে কাজ করতেছে। আমরা নিছি না। কত সুন্দর ধান খেতের দৃশ্য, যে ফাঁকা ধান খেতে, ধানগুলো ফাঁকছে, বৈশাখী লাগছে। ফাঁকা ধান কত সুন্দরভাবে জ্বলতেছে গাছে। সোনালি ধানের গন্ধে মানে হাওয়ারগুলো মৌ মৌ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সোনালি ধানের গন্ধে কৃষকের মন হাসিতে নেচে উঠেছে। যে তৃণা রানী